আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে ট্রেনিয়ারি থেকে। আমি মোহাম্মদ মিলন হোসেন তুইন বলতেছি। তো সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কাজ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কোন টপিক আপনারা অবশ্যই আগ্রহ করে আমাদের জন্য অপেক্ষা করছেন নতুন কিছু পাওয়ার জন্য। তো আমরা আজকে ইমেল সিগনেচার ডিজাইন করব। তো চলুন ইমেল সিগনেচার কিভাবে ডিজাইন করে এবং ইমেল সিগনেচার কেন ইউজ হয়, এর ইম্পর্টেন্ট আমরা সব কিছুই জানবো। তো আমরা ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, এই যে দেখেন এখানে ইমেল সিগনেচার আমি আগে রিসার্চ করছিলাম। তো এটার দেখেন অনেক রিকমেন্ড সাইজ দিয়ে রাখছে গুগল, দেওয়া আছে, যেমন এখানে অনেক সাইজ দেওয়া আছে। তো এটার অ্যাকচুয়াল সাইজ কোনটা আমরা এটা বের করব। তো এটা হলো ইমেল সিগনেচার। এই যে দেখেন আমরা নর্মালি কাউকে ইমেল যদি পাঠাই, তো ইমেলের সাবজেক্ট থেকে শুরু করে যা যা আমরা দিই, এরপর আমরা এটা হলো ইমেল সিগনেচার ডিজাইন। তো এই ডিজাইনটাই ইনক্লুডেড থাকে। কাউকে আমরা যদি পাঠাই, সে আমরা আমাদের ডিজাইনটা দেখতে পারবে আমাদের। ঠিক আছে, তাহলে এটা আর কি কোম্পানি, বিভিন্ন বড় বড় কোম্পানি বা কারো ভালো প্রোফাইল থাকলে এটা দেওয়া ভালো ইমেল সিগনেচার, তাহলে সবাই আকর্ষণ হবে। তো এগুলো হলো ইমেল সিগনেচার। এই যে ইমেল সিগনেচার, এই যে ইমেল সিগনেচার। তো আরও আছে, এই যে এগুলো ইমেল সিগনেচার ডিজাইন করা। তো এগুলো হলো ফ্রি পিকে ইমেল সিগনেচার ডিজাইন করা। তো আমরা দেখি ফ্রি পিক থেকে, এই যে এগুলো হলো ফ্রি পিকে। আমরা যদি ইমেল সিগনেচার দিয়ে সার্চ করি ফ্রি পিকে, তো দেখতে পারবেন এই যে এগুলো হলো ইমেল সিগনেচার। তো ইমেল সিগনেচারে কী কী থাকে, সিম্পল একটা জিনিস, জাস্ট ইমেজ, কিছু শেপ এবং নাম এবং তার ইনফরমেশন এবং লোগো আর সোশ্যাল আইকন, এরকমই প্রায় সবার এরকমই থাকে। চাইলে আপনি আরও ইনফরমেশন অ্যাড করতে পারেন, বাট এত কিছু প্রয়োজন হয় না। তো এই যে এটা ইমেল সিগনেচার ডিজাইন। তো আজকে চলুন আমরা ওন কনসেপ্টে আমরা নিজের একটা ইমেল সিগনেচার ডিজাইন মেক করব। তো এটার সাইজটা কীরকম হতে পারে। তো ইমেল সিগনেচারের সাইজ মূলত গুগল অনেক রিকমেন্ড দিয়ে থাকে, বাট আমরা ফ্রি পিক থেকে যে সাইজটা অ্যাকচুয়াল, এই সাইজটা আমরা ইউজ করব। তো এটার সাইজ হলো, আমরা যে প্রথমেই আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। তো আর্টবোর্ড কীভাবে ক্রিয়েট করতে হয়, আমরা হোম থেকে যাব, এভাবে ইলাস্ট্রেটর ওপেন করলে এভাবে থাকবে। ওপেন করে আমরা ক্রিয়েট নিউ, এবং এখান থেকে আমরা হোয়াইট 200 পিক্সেল এবং হাইট, হোয়াইট 600 পিক্সেল এবং হাইট 200 পিক্সেল দিব। আর এটা সবসময় আমরা পিক্সেলে রাখবো। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ এবং কালার মোড RGB হাই পিপিআই দিয়ে ক্রিয়েট দিয়ে দেবো। তো এখানে ক্রিয়েট দিয়ে দিলে আরেকটা ক্রিয়েট নিউ হয়ে গেছে, দেখেন। তো আমরা এটা নেওয়ার পর আমরা একটা শেপ নিয়ে নিলাম, এটার উপরে সেম সাইজের আমরা একটা শেপ নিয়ে নিয়েছি। তো আমরা ডিজাইন তৈরি করব। তো চলুন আমরা একটা ডিজাইনের ইনফরমেশনের জন্য একটা ইমেজ নিয়ে নিই, কি কি ইনফরমেশন থাকতে পারে। এটাকে আমরা ক্রপ করে নিই। এগুলোতে ইনফরমেশন কি কি লাগবে তা আমরা নিয়ে নিলাম। তো চলুন আমরা একটা ডিজাইন করে নিই আগে। তো ডিজাইন অনেক রকম হতে পারে এক একজনে, যেমন এটা শেপ দিয়ে, নর্মাল একটা শেপ দিয়ে ইমেজ দিয়ে ডিজাইন করে দিয়েছি। এখানে দেখেন সিম্পল, এটাও সিম্পল, মোটামুটি এরকমই, যে এই ডিজাইনটা একটু সুন্দর। এই ডিজাইনটাও দেখতে পারি, এটা অনেক সুন্দর। তো এটা হলো কার্ভ ডিজাইন, এগুলো আর কি আমরা শেপ ক্রিয়েট করে আমরা মেক করি। আর এগুলো হলো নর্মাল শেপ। তো চলুন আমরা দেখি শেপ দিয়ে ক্রিয়েট করে আমরা ডিজাইন করব। এটাকে আমরা একটা কালার দিয়ে দিই সিম্পল।
শেপটাকে নিচে দিয়ে দিলাম এবং এই শেপটাকে উপরে রাখলাম। এটাকে চাইলে আমরা একটু ছোট করে দিতে পারি। তো এখানে চাইলে আমরা আরেকটা লিপস ক্রিয়েট করে দিতে পারি। এখানে আমরা ইমেজ দেব। তো আমরা দুইটা নিয়ে নিই। আমরা এটা শেপ মিনিমাইজ করে দিলাম। তো এই শেপটা আমরা ছোট করি, দেখতে পারবেন এই যে আমরা ওটাকে কেটে দিছি একটা শেপ দিয়ে, শেপ বিল্ডার টুল দিয়ে। এটাকে আমরা এই কালারে রাখি এবং এখানে আমরা ইমেজ ক্লিপিং করব। তো আমরা ইমেজ নেওয়ার জন্য আমরা চলে যাব পিক্সেল। তো এখানে ফ্রি সাইট, এটার থেকে আপনারা যে কোনো ইমেজ ইউজ করতে পারেন ফ্রিলি, এটা কপিরাইটের কোনো সমস্যা হবে না। তো আমরা এখান থেকে সার্চ করতে পারি আমরা বিজনেস, তো এখান থেকে আমরা বিজনেসম্যান একজনকে নিয়ে নিলাম ইমেজ। এই ইমেজটা অনেক ভালো, এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। এটাকে আমরা ক্লিপিং করে দিব শেপের উপর। তো ক্লিপিং কিভাবে করতে হয়, আমরা শেপটাকে ইমেজটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল ধরে আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং ক্লিক করলে এটা নিচে চলে যাবে, এবং আবার যদি উপরে আনতে যাই সেকেন্ড ব্র্যাকেট ইন্ডিং যদি দিই আবার উপরে চলে আসবে। দেখেন আবার সেম ওয়েতে দিলে নিচে চলে যাবে। এটা কিবোর্ডের শর্টকাট, আপনারা চাইলে নিতে পারেন, বা এখান থেকে আমরা রাইট ইউজ করলেও, এই যে রাইট বাটন প্রেস করলে আপনারা দেখতে পারবেন এই যে ট্রান্সফর্ম থেকে, অ্যারেঞ্জ থেকে এই যে ব্যাক টু ফন্ট যদি দিই ব্যাক টু ফন্ট, আবার যদি চাই আমরা অ্যারেঞ্জ থেকে এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড সরি সেন্ড টু ব্যাক একবারে নিচে চলে গেছে। তো আমরা এত নিচে দিব না, আমরা ব্রিং টু ফন এবং অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ব্যাক টু ব্যাকওয়ার্ড। আচ্ছা, এটা সহজে আপনার কিবোর্ড ইউজ করলেই বেটার হয়। তো এটাকে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। দেখেন ইমেজ এবং শেপটাকে সিলেক্ট করব, যেটা দিয়ে আমরা ক্লিপিং করব শেপের উপর। তো এটা আমরা আবার Ctrl+7 প্রেস করলে ক্লিপিং হয়ে যাবে। তো সিম্পলি ক্লিপিং হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো আমরা চাইলে এটার নিচে একটা শেপ নিতে পারি। সেন্টার থেকে আমরা একটা শেপ নিয়ে নিলাম। শেপ না দিলেও বেটার। হ্যাঁ, পরবর্তীতে আমরা চাইলে এখানে ইনফরমেশন অ্যাড করে দেব। তো এখানে দেখেন ইনফরমেশন, তো আমরা প্রথম ইনফরমেশন লিখে নেই লোগো। এখানে আমরা নাম, জনাথন, আমরা দিতে পারি গ্রাফিক ডিজাইনার।
গ্রাফিক ডিজাইনার, এখানে ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার আমরা 000। এরপর আমরা ওয়েবসাইট এখানে দিতে পারি ইউর জিমেল হিয়ার। এখানে ইউর ওয়েবসাইট হিয়ার। এরপর চলে অ্যাড্রেস, আমরা অ্যাড্রেস দিতে পারি। তো আমাদের ইনফরমেশন নেওয়া শেষ। ও আমরা একটা আগে আমাদের সেফ এরিয়া নিয়ে নেব। অবজেক্ট থেকে আমরা পাথ, অফসেট পাথ, এটাকে আমরা মাইনাস নিব। -20 দিতে পারি আমরা। ওকে, এটাকে মেক গাইড করে দিলাম রাইট বাটন প্রেস করে। তো ফার্স্ট অফ অল আমরা লোগো, তো আমরা এখানে লোগো দিয়ে দিই। এটাকে আমরা টাইটেল কেস করে দিলাম। এখানে একটা শেপ, আমরা এটাকে ব্ল্যাক করে দেই, দেখতে পারবেন সহজে। দুটাকে আমরা অ্যালাইন করে নিই। এখন আমরা চাইলে এটার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে দেখেন অনেক ফন্ট রয়েছে। এখানে আমরা এটাকে আমরা রেগুলার থেকে বোল্ড করে দিই। আমরা একটা ডিজাইনের কালার নিয়ে নিই। ব্লু কালারই নেই। ওকে দিয়ে দিলাম। এটার কালার সিলেকশন আমরা এখান থেকে করে দিই। আমরা দুইটা কালার নিয়ে নিই। এটার একটা লাইট ভার্সন আমরা নিয়ে নেব। এবার এটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দিলাম। আমরা গ্রেডিয়েন্ট এবার দিয়ে দিই। আমরা দুটা শেপ, আমরা সব শেপগুলোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিতে পারি। দেখেন পরবর্তীতে আমরা এটার কালারটা চেঞ্জ করে দেব। এখান থেকে দেখি আমাদের কোন কালারটা ভালো দেখায়।
আমরা সিম্পল একটা কালার নিয়ে নিই, এটা পরে আমরা চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নাই। আগে ইনফরমেশনগুলো সাজাই। তো এটার নাম আমরা টাইটেল কেস, এবং এটাকে টাইটেল কেস করে দিলাম। এটাকে আমরা 40 করে দিই, 40 না 30 করে দিই, এবং আমরা মনসেরাট ফন্ট ইউজ করে দেব রেগুলার। এটা আরো ছোট হওয়া দরকার, আমরা 26 করে দিলাম। এটাকে আমরা সেমি বোল্ড, কালার ডিউরেশন আমরা এটা দিয়ে দিব। এটাকে আমরা এখানে দিয়ে দিব, এটাও আমরা সেম দিয়ে দিলাম। ফন্ট এটাকে আমরা দিয়ে দেব 10। আমরা এটাকে ট্র্যাকিংটা আমরা বাড়িয়ে 1000 করে দেই। এটাকে আমরা আমরা এটা ট্র্যাকিংটা কমিয়ে দিব। আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো, একবার একুরেটলি আমরা কাজ করব। এবং এটাকে আমরা আরো 1000 রাখা যায়। এটাকে আমরা 500 দিয়ে দিই, 400। ভালো দেখাচ্ছে না। এটাকে আমরা এই কালার দিয়ে দিতে পারি। আমরা এটাকে শেপ ইউজ করতে পারি, শেপ ইউজ করাটাই বেটার মনে হয়। হোয়াইট করে দিলাম। এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। আমরা চোখের দৃষ্টিতে একটু সুন্দর করে নিই। হ্যাঁ দেখেন, এবার যদি গ্রুপ করে
এরপর আমরা এগুলোকে সাজিয়ে দিই। আমাদের আইকন দরকার, তো আমরা হোম পেজে যাই। এই যে আমাদের আইকন আছে, এখান থেকে আমরা আইকনগুলো কপি করে নিই। এখান থেকে আমরা কিছু আইকন, আমাদের নাম্বার, জিমেল, ওয়েবসাইট এবং অ্যাড্রেস। তো নাম্বার, জিমেল, ওয়েবসাইট, অ্যাড্রেস, এটা এগুলো আমরা সিলেক্ট করে নিলাম। এগুলোকে আমরা ডিরেকশন টুল দিয়ে এবং শেপ বিল্ডার টুল দিয়ে অ্যালাইন করে দিলাম। যেহেতু না হলে প্রবলেমটা কি হয় দেখেন, এটাকে আমরা যদি ছোট করি রাউন্ড হয়ে যাবে। এই কারণে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে আমরা এটাকে একটু ছোট করে দেব। এখানে নিয়ে আসবো। তো এটা হবে ওয়েবসাইট লোকেশন সাইজ আমরা একটু ছোট করে দেব, 21, 20, আমরা 14 করে দিতে পারি। আমরা অ্যালাইন করে দিব। তো আমরা এটার গ্যাপটাকে আমরা নিয়ে নিব। তো দেখেন এটা এখানে হবে। এরপর আমরা এগুলোকে গ্রুপ করে দিব একটার সাথে একটা। এবং চাইলে আমরা এটার কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি। ওগুলোকে আমরা ধরে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এগুলোকে ধরে আমরা হালকা গ্রে কালার দিয়ে দিব। ফোনটাকে আমরা ভালো একটা ফন্ট দিয়ে দিই, মনসেরাট রেগুলার।
সো দেখেন আমাদের ফাইনালি ইমেজ সিগনেচার ডান। আমরা চাইলে এখানে আরও সেকশন অ্যাড করতে পারি। তো এর জন্য আমাদের প্রয়োজন এখানে আরও কিছু কাজ আছে, যেমন আমরা সোশ্যাল আইকনগুলো ইউজ করতে পারি। এই আইকনকে আমরা এই কালার দিয়ে দিই, এটাকে নিচে দিয়ে দিই হোয়াইট, এগুলোকে হোয়াইট। আমরা এটাকে কপি এবং ব্যাক দিয়ে দিলাম। এটাকে কপি ফন্ট এবং শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে কেটে দিলাম। তো দেখেন, তো এটা প্রয়োজন নাই, ডিলিট করে দিই। আমরা গ্রুপ করে এখানে এখানে আমরা এটার সাইজ অনুযায়ী নিয়ে নিই। এখানে দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি ফলো আস, বা এটাকে আমরা ট্রেকিংটা কমিয়ে দিতে হবে, ডিলিট করে। হ্যাঁ, দেখছেন এখন ঠিক আছে। আমরা কাজ ঠিক হয়ে গেছে। দিতে পারি ফলো আস, এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি। আমরা ব্রাশ উইন্ডো, ব্রাশ লাইব্রেরি, এখান থেকে চাইলে আমরা আইকন ইউজ করে দিতে পারি। আমরা সেন্টার করে দিলাম।
অ্যাভয়েড করে দিই। গ্রেডিয়েন্ট ইউজ ডিলিট। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। ফলোয়ার্স, এটাকে গ্রেডিয়েন্ট তো আমরা এভাবে রেখে দিতে পারি। এটাকে আমরা অ্যালাইন করে দিই। এটাকে আমরা গ্রুপ করে দিই। ফলোয়ার্স, এটাকে অ্যালাইন করে গ্রুপ করে দিলাম। ফলোয়ার্স, আর কিছু প্রয়োজন আমরা চাইলে আরও কিছু ইউজ করতে পারি, বাট আপাতত প্রয়োজন নাই। তো এখানে আমরা ইমেজ থেকে আমরা এটাকে এটার সাথে অ্যালাইন করতে হবে। এখন দেখেন একটা অ্যালাইন রয়েছে। এর পরবর্তীতে আমরা আর কি ইউজ করতে পারি, এটার কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা যতটুকু পারি নিজেরা চেষ্টা করব সৌন্দর্য ক্রিয়েট করার জন্য, তাহলে অন্যদের ডিজাইন থেকে ডিফারেন্ট সুন্দর দেখাবে। এরপর চাইলে আমরা এই পিছে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা শেপ নিয়ে নিই। এটাকে আমরা স্ট্রোক দিয়ে দিই। এক্সপান্ড করে দিলাম, ছোট। এটাকে আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন
এখন আমরা এই যে শেপটাকে আছে এই শেপটাকে প্যাটার্ন সিলেক্ট করে দিলাম, বাস শেষ। এটা যদি আপনারা দেখেন আমরা হোয়াইট কালার দেওয়া এই কারণে দেখা যাচ্ছে না, বাট আমরা একটু গ্রে কালার দিলে দেখেন ফোকাস, যে ফোকাস। তো আমরা অপাসিটি ট্রান্সফার থেকে অপাসিটি কমিয়ে 50 দিয়ে দেব। এই 50 দিলে দেখা যাচ্ছে, দেখেন যদি আমরা ভিউ থেকে প্রেজেন্টেশন মোড দেখি, পিছে একটা প্যাটার্ন মনে হচ্ছে এখন। এটাকে আমরা গ্রুপ করে এরপর চাইলে আমরা একটু ডিফারেন্ট প্যাটার্ন ইউজ করতে পারি। দেখেন এটাকে আমরা শেপ দিয়ে দেব কালো, এবং এটাকে স্ট্রোক আমরা বাড়িয়ে দেব। আমরা 7 দিয়ে দিলাম, এবং আবার কপি করে উপরে আরেকটা নিয়ে নিব। এটাকে আমরা স্ট্রোক কমিয়ে 1 বা কমিয়ে দিলাম। তো এই দুটাকে আমরা সিলেক্ট করব এবং ব্লেন্ড টুল থেকে আমরা কন্ট্রোল অল্টা বি প্রেস করব। সরি, এটাকে আমরা আগে স্মুথ থেকে স্টেপস 8টা দিয়ে দিব এবং ওকে। এবার কন্ট্রোল অল্টা বি দিয়ে দিলে দেখেন ব্লেন্ড হয়ে গেছে। আমাদের স্টেপ আরও বাড়ানো উচিত ছিল। আচ্ছা, যাই হোক, আমরা স্টেপ আরও বাড়িয়ে নিই। এখানে 12, অল্টা বি, ওয়েট, স্টক আমরা স্টক বেশি নিয়ে নিয়েছি। এবার হবে, দেখেন কন্ট্রোল অল্টা বি দিলে হয়ে যাচ্ছে। স্টেপ আমরা 10 দিয়ে দিই, ওকে। কন্ট্রোল অল্টা এটাকে আমরা ড্যাশবোর্ড রাউন্ড করে তো আমরা এইভাবে চাইলে আমরা ক্রিয়েট করতে পারি অনেক
আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলে দেখেন আমরা ইউজ করতে পারি। যদি আমরা ট্রান্সফারি থেকে ডার্কেন মাল্টিপ্লাই অপাসিটিটা আমরা কমিয়ে দিতে পারি 20। এটাকে আমরা 5। নিচ থেকে দিয়ে দিই। করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। তো আমাদের ইমেল সিগনেচার ডান। তো সিম্পল ওয়েতে এইভাবে ইমেল সিগনেচার তৈরি করা যায়। ইমেল সিগনেচার এত হিজিবিজি করার প্রয়োজন হয় না। এটাকে আমরা ক্লিপিং করে দেব। আমরা সব আনলক এবং আনগ্রুপ করে সবগুলোকে একসাথে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে ক্লিপিং করে দেব। এবং হাইড গাইড, তো এটা আপনারা যদি প্রেজেন্টেশন মোড দেখি ইমেল সিগনেচার, তো ইমেল সিগনেচার হয়ে গেছে। তো আজকের মতন থাক, আবারও দেখা হবে নতুন একটা টপিক নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা সবসময় আমাদের ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো আজকের মতন থাক, সবাই ভালো থাকবেন। আসসালাম।